গাইস, অ্যান্ড্রয়েড মোবাইলের সবথেকে বড় একটি প্রধান সমস্যা হলো মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। যখন আমরা নতুন একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনি তখন মোবাইল ফোনের চার্জ কিন্তু ভালোই থাকে, অনেকক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। যখন মোবাইল ফোনটি আস্তে আস্তে পুরাতন হয়ে যায়, 4 মাস 5 মাস 1 বছর, তখন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আস্তে আস্তে কমে যায়। বেশিক্ষণ মোবাইল ফোনটি আমরা ব্যবহার করতে পারি না, কারণ আপনি ভুল করে এমন এমন সেটিং মোবাইলের মধ্যে অন করে দেন যে সেটিংগুলো অন করার কারণে মোবাইল ফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যায়, আগের মতো ভালো ব্যাকআপ দেয় না। এখন আমি এমন 3টি সেটিং দেখাবো যে 3টি সেটিং করার পর আপনার মোবাইল ফোনের ব্যাটারির ব্যাকআপ আগের মতো দেবে, নতুন অবস্থায় যেরকম চলতো সেরকমই দেবে। চলুন শিখিয়ে দেখি সেই 3টি গুরুত্বপূর্ণ সেটিং। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই মোবাইলের মধ্যে কোন 3টি সেটিংস করার পর মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের মতো দেবে। 1 নম্বর সেটিংসটি করার জন্য ফোনের সেটিংসে এসে ব্যাটারি অপশান পাবেন, ব্যাটারি অপশানের মধ্যে আসবেন, তারপর নিচে আসলে একটি অপশান পাবেন ব্যাটারি ইউজেস বাই অ্যাপ। এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন অ্যাপগুলো সবথেকে বেশি ব্যাটারি ব্যবহার করেছে। দেখুন, ফেসবুক অ্যাপটি 21% ব্যাটারি ব্যবহার করেছে, তারপর ইনস্টাগ্রাম অ্যাপটি 20% ব্যাটারি ব্যবহার করেছে, তারপর গুগল অ্যাপটি 11% ব্যাটারি ব্যবহার করেছে। এই 3টি অ্যাপ মিলিয়ে 50%-এর বেশি ব্যাটারি ব্যবহার করেছে 100%-এর মধ্যে। এখন আমি যদি ফেসবুকের মধ্যে আসি তাহলে কিন্তু আমি আরও অনেক কিছু দেখতে পারবো। দেখুন, এখানে রয়েছে 21% ব্যাটারি ব্যবহার করেছে, এটি আমরা দেখলাম। তারপর রয়েছে 181 mAh ফরগ্রাউন্ড অ্যাক্টিভিটি, মানে যখন আপনি ফেসবুক অ্যাপটি ব্যবহার করেন, স্ক্রল করেন, সেটি হলো ফরগ্রাউন্ড অ্যাক্টিভিটি, সেখানে 181 mAh ব্যাটারি খরচ হয়েছে। তারপর রয়েছে 10 mAh ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, যখন আপনি ফেসবুক ব্যবহার করেন না তখন কিন্তু ফেসবুক অ্যাপটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতেই থাকে, সেখানে কিন্তু 10 mAh ব্যাটারি খরচ হয়েছে। তারপর রয়েছে 1 ঘন্টা 4 মিনিট ফরগ্রাউন্ড অ্যাক্টিভিটি, আপনি 1 ঘন্টা 4 মিনিট ফেসবুক অ্যাপটি ব্যবহার করেছেন, স্ক্রল করেছেন। তারপর রয়েছে 2 ঘন্টা 10 মিনিট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, 2 ঘন্টা 10 মিনিট কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলেছে, আপনি ব্যবহার করেননি কিন্তু 2 ঘন্টা চলেছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আপনি বুঝতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু চার্জ কিন্তু অটোমেটিক শেষ হয়ে গিয়েছে। এর জন্য আপনি রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অপশানে সিলেক্ট করবেন, তারপর ওকে করবেন, তাহলে কিন্তু এই অ্যাপটি কখনোই কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলবে না এবং চার্জ কিন্তু অটোমেটিক শেষ হয়ে যাবে না। এইভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপসের রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এই অপশানটি সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু এই অ্যাপগুলো কখনোই মোবাইলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলবে না এবং চার্জ কিন্তু অটোমেটিক দ্রুত শেষ হয়ে যাবে না। এটি আপনারা অবশ্যই করবেন। তারপর আপনাকে আরেকটি সেটিংস করতে হবে, এর জন্য আপনি চলে আসবেন চার্জিং সেটিংসের মধ্যে। তারপর এখানে রয়েছে স্মার্ট র্যাপিড চার্জিং, এই অপশানটি আপনি অন করবেন। এই অপশানটি অন করলে কী হবে, মোবাইলের মধ্যে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন। যাদের মোবাইল ফোনের চার্জ হতে অনেক স্লো হয় তারা এই অপশানটি অন করে মোবাইলের মধ্যে দ্রুত চার্জ করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল কেবল এবং চার্জার ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটি মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো এটি গেল 1 নম্বর সেটিং। এখন আমি 2 নম্বর সেটিং দেখাবো। 2 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি মোবাইলের সেটিংসের মধ্যে আসবেন, তারপর লোকেশন অপশান পাবেন, এই লোকেশন অপশানের মধ্যে আসবেন, তারপর ইউজ লোকেশন এই অপশানটি আপনি অন করবেন। অন করার পরে এখন আপনি লোকেশন অ্যাকিউরেসি এরকম একটি অপশান পাবেন, এখানে আসবেন, তারপর দেখবেন যে এই অপশানটি আপনার মোবাইলের মধ্যে অন থাকবে। এটি অন থাকলে কি হবে, এটি অন থাকলে মোবাইলের যে লোকেশান, এই লোকেশান কিন্তু মোবাইলের নেটওয়ার্ক, ওয়াইফাই, জিপিএস এগুলো কিন্তু সবসময় স্ক্যান করবে অরিজিনাল লোকেশান দেওয়ার জন্য, সঠিক লোকেশান দেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের যে ব্যাটারি সেটি কিন্তু অটোমেটিক দ্রুত শেষ হয়ে যায়। এই অপশানটি আপনাকে বন্ধ করতে হবে। এই অপশানটি বন্ধ করলে কি হবে, আপনাকে লোকেশান দেবে কিন্তু সঠিক দেবে না। যখন আপনার প্রয়োজন হবে লোকেশানে তখন এই অপশানটি আপনি অন করবেন, তাহলে কিন্তু আপনি সঠিক লোকেশান পাবেন এবং ব্যাটারি কিন্তু অনেক সেফ থাকবে। ঠিক আছে, এখন আমি 3 নম্বর সেটিং দেখাবো। 3 নম্বর সেটিংসটি করার জন্য ফোনের সেটিংসে আসবেন, তারপর চলে আসবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখানে আসবেন। এখানে আসার পর দেখুন আমাদের অনেকের মোবাইলের মধ্যে কিন্তু অটো ব্রাইটনেস এই অপশানটি অন থাকে। এই অপশানটি অন থাকলে কী হবে, মোবাইল ফোন কিন্তু অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল করবে। কোথায় কীরকম ব্রাইটনেস দেওয়ার প্রয়োজন সেটি কিন্তু মোবাইল ফোন নিজেই কন্ট্রোল করবে। যখন আপনি বেশি আলোতে থাকবেন তখন কিন্তু ব্রাইটনেস পুরোপুরি ফুল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তো আপনারা কখনই অটো ব্রাইটনেস এই অপশানটি অন করে রাখবেন না, আপনি সবসময় মিল-ওয়ানভাবে কন্ট্রোল করবেন। যতটা পারেন ব্রাইটনেস কমিয়ে রাখবেন, যতটা পারেন এই যে ব্রাইটনেসটা কমিয়ে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের যে চার্জ দ্রুত শেষ হবে না, আপনি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিয়ে। আশা করি এই 3টি সেটিংসের মাধ্যমে আপনি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগে থেকে অনেক বাড়াতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।